দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছে কৈলাসহরের গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের মহাদেব টিলা গ্রাম। প্রায় 50টি পরিবারের বাস এই গ্রামে, কিন্তু এখনো পর্যন্ত পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয়দের দাবি, একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের কাছে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এমনকি নিয়মিত জল সরবরাহ করা হয় না, মাঝে মধ্যে গাড়িতে করে জল দেয়া হলেও তা পর্যাপ্ত নয় এবং প্রায় 15 দিনে একবার সরবরাহ করা হয় বলে অভিযোগ। জানা গেছে, প্রায় 10 বছর আগে বিধায়ক ফান্ডে একটি জলের ফিল্টার বসানো হলেও গত 7 বছর ধরে সেটি অকেজো হয়ে পড়ে আছে। এছাড়া জল জীবন মিশন প্রকল্পের আওতায় প্রায় 8 বছর আগে একটি পাম্প মেশিন বসানো হলেও সেটি আজও চালু হয়নি। পাম্প বসানো নিয়ে জমি সংক্রান্ত বিরোধের কারণে মামলা বিচারাধীন থাকায় কাজ আটকে রয়েছে। এদিকে গ্রামের রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ। রাস্তাঘাট বেহাল থাকায় জলবাহী গাড়িও সহজে গ্রামে পৌঁছতে পারে না, ফলে সমস্যার আরো অবনতি হচ্ছে। গ্রামবাসীদের আক্ষেপ, সরকার আসে যায় কিন্তু আমাদের পানীয় জলের সমস্যা আজও রয়ে গেছে। দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে ক্ষোভে ফুঁসছে পুরো এলাকা। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। জলের সমস্যা তো আজকে বহুদিন থেকে চলছে, দীর্ঘ বছর থেকে চলে। কোন কোন জায়গাতে সমস্যা? এই আমরা 1 নম্বর ওয়ার্ডে, এটা কোন? গোলধারপুর মহাদেব বাড়ি। আপনারা কি এই ব্যাপার নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানাইছিলেন? ওইটা তো তারা ডেইলিও আর একবার দেখে, একবার জল দেয়, পানি দেয়, একদিন আগে গাড়ি দিয়ে দেয়, একদিন 90 দিন দেয় না। এই সিস্টেমে করে ওই রাস্তার কারণে জলের গাড়িটা পর্যন্ত আসতে পারে না। তো আপনারা এই বিষয় নিয়ে পঞ্চায়েতের পাশাপাশি ডিডব্লিউএস অফিসে জানাইছিলেন? এটা সব জানানি হয়েছে, কিন্তু এটা জল সম্বন্ধে কোনো কেউ পাত্তাও দেয় না।